মাম্মাসা ফি আলা রাসিয়াতিম আতমা জায়ান আজকা শরৎ মিম্মা আতমুল্লাহ তাআলা মিন মাওয়াদিল জান্নাহ ওয়া সাগমির রাহিকিল সালসাবিল। আর একখানা হাদিসে বলা হচ্ছে মাম্মাসে মাসুরা আলা রাসিয়াতিম, কে যদি আশুরা শরীফের দিন কোন ইয়াতিমের মাথায় হাত বুলায়, আতমা জায়ান ক্ষুদ্র খাদ্য খাওয়ায়, আজকা শরবত মিম্মা পিপাসা থেকে পানি পান করায়, তাহলে কি হবে? আতমাল্লাহ তাআলা আতআমাহুল্লাহ তাআলা মিন মাওয়াদিল জান্নাহ ওয়া সাকাউ মির রাহিকিল সালসাবিল। তাহলে যিনি খলিক, যিনি মালিক ও আল্লাহ পাক, তিনি তাকে জান্নাতি দস্তরখানায় খাদ্য খাওয়াবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ওয়া সাকাউ মির রাহিকিল সালসাবিল, এবং জান্নাতের যে ঝর্ণা সালসাবিল, সেখান থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে। বলা হচ্ছে এতিমের মাথায়, খালি এতিমের মাথায় হাত বুলাইলে তো চলবে না, এমনি তো পেটে তো খাবার নাই, তার পেটে তো খাবার নাই, তাকে খাবার দিতে হবে। হাত বুলানোর অর্থ হলো এতিমের যারা খেদমত করবে, খাদ্য পানীয় যা আছে, পোশাক তো যদি দেয় এতিমকে, একটু ক্ষুধার্ত খাদ্য খাওয়ায়, পিছনে পানি পান করায়, তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ওই ব্যক্তিকে জান্নাতি দস্তরখানায় খাদ্য খাওয়াবেন এবং জান্নাতি ঝর্ণা সালসাবিল, সেখান থেকে তাকে পানি পান করবেন। সুবহানাল্লাহ। এটা মনে হয়। তবে এটা যদি কেউ করতে, তাহলে আমাদের এখানে বা আরো আমাদের অনেক মাদ্রাসা রয়েছে, অনেক এতিম আছে। তাহলে এখানে আমাদের যে মাদ্রাসার যে লিল্লা বোর্ডিং এ, সেখানে যদি কেউ এতিমদের জন্য এই টাকা পয়সা সে দেয়, তাহলে সেটা ওই ফজিলতটা সে লাভ করবে। সুবহানাল্লাহ।